মানে এটা কি কন্টেস্টিং গেম চলছে না? না না বলছি তো, এটা কি কন্টেস্টিং গেম চলছে? আমি তো বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে অবিলম্বে আপনি এই চেয়ার ছেড়ে চলে যান। আপনার যদি সম্মানবোধ থাকে, একজন মেয়েকে আপনি বিচার দিতে পারেন না, তার ওপরে কামদুনির ধর্ষকরা বেরিয়ে ধর্ষিতার পরিবারকে হুমকি দিয়েছিল। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডকে শাসক দলের সর্বোচ্চ নেত্রী ছোট ঘটনা বলে। একাধিকবার বিজেপি করার অপরাধে, শুধুমাত্র বিরোধী দল করার অপরাধে নারীদেরকে এই রাজ্যে নগ্ন করে হাঁটানো হয়, তারপরে মুখ্যমন্ত্রী চুপ থাকেন। আবার কোন লজ্জায় তিনি এত বড় বড় কথা বলছেন অন্য রাজ্যের সাথে? আরে অন্য রাজ্যে দুষ্কৃতীদেরকে ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে গিয়ে সাজা দেওয়া হয়। কেন্দ্র তো বলেছে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা, আপনি ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে কোনো মন্তব্য করছেন না কেন? আপনি ফাস্ট ট্র্যাক কোর্ট করছেন না কেন রাজ্যে? কেন্দ্র সাপোর্ট করা সত্ত্বেও আপনি করছেন না, অর্থাৎ আপনি বিচার দিতে ব্যর্থ, আপনি বিচার দিতে চান না। সেই জন্য আপনাদের যে বিধায়ক হুমায়ুন কবির ডাক্তারদের হুঁশিয়ারি দিয়েছে, আগে তাদেরকে গিয়ে বলুন যে সব হুঁশিয়ারি টুশিয়ারি দেবেন না। অন ক্যামেরা বলছি, মানুষ কিন্তু রাস্তায় বেরোনো বন্ধ করে দেবে। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এই যার কথা বললেন মাননীয় চন্দ্রিমা দেবী, উইথ ডিউ রেসপেক্ট বলি, আপনি একজন মহিলা, আপনি নির্যাতিতার পাশে না দাঁড়িয়ে যারা আন্দোলন করছে তার বিচারের দাবিতে তাদেরকে হুমকি দিচ্ছেন, তাদেরকে রাজনীতিকরণ করছেন। আরে রাজনীতিকরণ তো আপনারা করেছেন, প্রত্যেকটা জায়গায় আপনারা রং লাগিয়েছেন। ডাক্তারদেরকে আপনারা আপনাদের চাকর ভাবেন, তাই জন্য আপনারা ভাবছেন তারা আন্দোলন করতে পারবে না। আপনাদের লজ্জা হওয়া উচিত চন্দ্রিমা দেবী। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয়, মানুষ জাগছে। আমরা বলছি এই যে মাও মাকু, যারা মাও মাকুরা ওই আজাদি স্লোগান দিচ্ছে, তাদের থেকে মানুষকে বলবো সাবধান থাকুন, কারণ এই যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, সেটাকেই মাও মাকুরা দখল করার চেষ্টা করছে। কালচারটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত কালচার, যেটা শাসক দলের সরকার চালাচ্ছে এই রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যেসই তাই, তিনি একবার একটা মন্তব্য করেন, তার পরক্ষণে নিজের মন্তব্যকেই অস্বীকার করেন। অর্থাৎ নির্যাতিতার বাবা মায়ের যে বক্তব্য, সেই বক্তব্যকে অস্বীকার করার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার সম্মান এবং মৃত্যুকে অসম্মান করছেন। আর 2 নম্বর কথা, আপনাকে বুঝতে হবে উল্লেখযোগ্য কিছু বিষয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সময় পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় তিনি বেআইনি মানে প্ররোচনামূলক মন্তব্য করেছেন। তিনি ধর্ষণকে ছোট ঘটনা বলেছেন বলে মানুষ অভিযোগ করছে, এটা আমরা বলছি না। এবং একাধিকবার তার নেতৃত্বাধীন এই শাসক দলের যে দুষ্কৃতী বাহিনী, সেই দুষ্কৃতী বাহিনী যখন 14ই আগস্ট রাতে প্রমাণ লোপাট করছিল, আরজিকর নার্সিংহোমে ঢুকে এভিডেন্স ট্যাম্পারিং করছিল, তখন এই রাজ্য সরকারের পুলিশ মুখে আঙুল দিয়ে কুলু পেটে বসেছিল। অর্থাৎ এই মুখ্যমন্ত্রী এই কি করে ধামাচাপা দেওয়া যায়, যদি তিনি এতটাই অ্যাক্টিভ হতেন, তার পুলিশ প্রশাসন সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো না কেন? আমরা তো বলছি তার ভাইপো মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সিবিআই অ্যারেস্ট করুক, সেই সময় বলেছিলেন আরে অভিষেক বাবু, আপনার পুলিশ তো 4 দিন টাইম পেয়েছিল, সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেনি কেন? যখন এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছিল 14ই আগস্ট রাতে দুষ্কৃতীরা, আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। বিনীত গোয়েল, সুপ্রতিম বাবু, ইন্দিরা দেবীদের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। আর যখন ছাত্র আন্দোলন হয়, তখন ছাত্রদেরকে গ্রেপ্তার করার জন্য এই পুলিশ প্রশাসন সুপ্রিম কোর্ট অবধি ছোটে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে এক্সপোজ হয়ে গেছেন, টোটালি শি ইজ এক্সপোজড। এবং উল্লেখযোগ্য বিষয়, আমি আবারও বলছি, এটা একটা ধর্ষণ বা খুনের ঘটনা শুধু নয়, এর পেছনে একটা নেক্সাস, একটা র্যাকেটের অভিযোগ কাজ করছে। অর্থাৎ বারবার করে যেটা বলা হচ্ছে যে এই সন্দীপ ঘোষ অ্যান্ড গ্রুপস অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে, এতদিন ধরে আরজি করে একাধিক মৃত্যু ঘটেছে, সেগুলোকে সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছে। আপনি দেখেছেন নির্যাতিতার মা বাবাকে ফোন করে বলা হয়েছিল ঘটনার দিন যে মেয়েটা সুইসাইড করেছে, অর্থাৎ তদন্তের আগেই এটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা। এর থেকে প্রমাণিত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার চলছে, সেই সরকার এই দুর্নীতি এবং এই দুর্নীতির পেছনে যে নেক্সাস, যে র্যাকেট চলছে, সেই র্যাকেটকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আর আমাদের যেটা শঙ্কা, আমাদের যেটা সন্দেহ, যে এই র্যাকেটটাই হয়তো এই মেয়েটা জেনে গেছিলো, তাই জন্য তাকে হত্যা করা হলো, আর সেইটাকে সুইসাইড বা ধর্ষণের রূপ দেওয়ার চেষ্টা চলছে। এই যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি গতকাল নবান্ন থেকে বলছেন যে ডাক্তাররা কোথাও গিয়ে রাজনীতিকরণ করছে, তাই জন্য মন খুলে কিছু কথা বলতে পারছেন না। সব কিছুতেই কি এই রাজ্য সরকার রাজনীতি দেখতে পায়? দেখুন চন্দ্রিমা দেবী, আপনাকে বলি এই ক্যামেরার মাধ্যমে, আপনারা আপনাদের যে বিধায়ক হুমায়ুন কবির,
ডাক্তারদের হুঁশিয়ারি দিয়েছে, আগে তাদেরকে গিয়ে বলুন যে সব হুঁশিয়ারি দেবেন না। অন ক্যামেরা বলছি, মানুষ কিন্তু রাস্তায় বেরোনো বন্ধ করে দেবে। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় এই যার কথা বললেন মাননীয় চন্দ্রিমা দেবী, উইথ ডিউ রেসপেক্ট বলি, আপনি একজন মহিলা, আপনি নির্যাতিতার পাশে না দাঁড়িয়ে যারা আন্দোলন করছে তার বিচারের দাবিতে তাদেরকে হুমকি দিচ্ছেন, তাদেরকে রাজনীতিকরণ করছেন। আরে রাজনীতিকরণ তো আপনারা করেছেন, প্রত্যেকটা জায়গায় আপনারা রং লাগিয়েছেন। ডাক্তারদেরকে আপনারা আপনাদের চাকর ভাবেন, তাই জন্য আপনারা ভাবছেন তারা আন্দোলন করতে পারবে না। আপনাদের লজ্জা হওয়া উচিত চন্দ্রিমা দেবী। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয়, মানুষ যাচ্ছে, আমরা বলছি এই যে মাও মাকু, যারা মাও মাকুরা ওই আজাদি স্লোগান দিচ্ছে, তাদের থেকে মানুষকে বলবো সাবধান থাকুন। কারণ এই যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, সেটাকেই মাও মাকুরা দখল করার চেষ্টা করছে। আর 2 নম্বর, আবার বলছি, এই আন্দোলন আরও তীব্র রূপ নেবে। মানুষ বলছে আগামী দিনে এই আন্দোলন ওই নবান্নের 14 তলা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নেওয়া হবে। আপনার সরকারের সময় শেষ। আমি আবারও বলছি, আপনাদের যে সরকার চলছে তার ডেজ, সেই সরকারের ডেজ আর নাম্বার। আপনি সসম্মানে করজোরে আবেদন করছে চেয়ারটা ছেড়ে চলে যান, নাহলে আগামী দিনে এই গণ আন্দোলন আরও তীব্র রূপ নেবে। রাজ্য সরকার বলছে জোরপূর্বক ক্ষমতা দখলের লড়াই করছে বিজেপি। জোরপূর্বক ক্ষমতা দখল তো মাননীয় দেখিয়ে দিয়েছে কাকে বল। বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনে মানুষকে হত্যা করা, বিগত দিনে 21-এর বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলদের মতো সব রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকা লোকজন, ওরাই তো ক্ষমতা দখল করেছে মানুষকে মেরে। অর্থাৎ আজকে তারা তিহার জেলে কাটাচ্ছে। আমরা একটাই কথা বলছি যে ওইসব কথা ছেড়ে দিন, একটাই দফা 1, দাবি 1, স্বাস্থ্য দপ্তরের মাথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। কিন্তু তিনি পরিসংখ্যান দিয়ে বলছেন অন্য রাজ্যের চেয়ে এই রাজ্যে ধর্ষণ বা খুন কম, তাই তিনি পদত্যাগ করবেন না। মানে এটা কি কন্টেস্টিং গেম চলছে না? মানে কে কম কে বেশি? না বলছি তো, এটা কি কন্টেস্টিং গেম চলছে? আমি তো বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, অবিলম্বে আপনি এই চেয়ার ছেড়ে চলে যান। আপনার যদি সম্মানবোধ থাকে, একজন মেয়েকে আপনি বিচার দিতে পারেন না, তার উপরে কামদুনির ধর্ষকরা বেরিয়ে ধর্ষিতার পরিবারকে হুমকি দিয়েছিল। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডকে শাসক দলের সর্বোচ্চ নেত্রী ছোট ঘটনা বলে। একাধিকবার বিজেপি করার অপরাধে, শুধুমাত্র বিরোধী দল করার অপরাধে নারীদেরকে এই রাজ্যে নগ্ন করে হাঁটানো হয়, তারপরেও মুখ্যমন্ত্রী চুপ থাকেন। আবার কোন লজ্জায় তিনি এত বড় বড় কথা বলছেন অন্য রাজ্যের সাথে? আরে অন্য রাজ্যে দুষ্কৃতীদেরকে ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে গিয়ে সাজা দেওয়া হয়। কেন্দ্র তো বলেছে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা। আপনি ফাস্ট ট্র্যাক কোর্টের নিয়ে কোনো মন্তব্য করছেন না কেন? আপনি ফাস্ট ট্র্যাক কোর্ট করছেন না কেন রাজ্যে? কেন্দ্র সাপোর্ট করা সত্ত্বেও আপনি করছেন না। অর্থাৎ আপনি বিচার দিতে ব্যর্থ, আপনি বিচার দিতে চান না। সেই জন্য বলছি অবিলম্বে আপনি চেয়ার ছাড়ুন। নমস্কার।